সিনাবরা হত্যাকাণ্ড, রবিনসন স্ট্রিট রহস্য, দুই তদন্তের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আকাঙ্ক্ষার নিখোঁজ রহস্য সমাধান করল পুলিশ। নোংরা ঘর, ঘরের মধ্যে প্রকাণ্ড এক বেদি, ছড়িয়ে সিগারেটের টুকরো, কয়েক মাসের না ধোয়া বাসন, সিলিং থেকে ঝুলছে ফাঁসির দড়ি, ঘরের জানলা দরজা সব বন্ধ। সাকেতনগরে উদয়ন দাসের বাড়িতে ঢুকেই বাঁকুড়া সদর থানার তদন্তকারী অফিসার বুঝতে পারেন পরিস্থিতি অস্বাভাবিক। বাড়ির পরিবেশ যেটা দেখতে পাওয়া যায়, মানে প্রচন্ড নোংরা পরিবেশে রয়েছে, মানে বোঝা যাচ্ছে যে কাউকে ঘরে ঢুকতে দেওয়া হয় না। এগুলো মানে সন্দেহ উদ্রেক করে আর কি। কিছুটা আমাদের ওই রবিনসন স্ট্রিটের যে ঘটনা ঘটেছিল কলকাতা, ওরকম কিছুটা আমাদের স্মৃতিটা মনে পড়িয়ে দেয়। 2015 জুন রবিনসন স্ট্রিটের কঙ্কাল রহস্য ফাঁস হওয়ার সময় এমনই ছিল পরিস্থিতি। দিদি দেবযানীর মৃতদেহ আগলে এভাবেই প্রায় 6 মাস একই ঘরে বসবাস করেছিলেন পার্থ। রবিনসন স্ট্রিটের সেই বাড়িতেও ঘরের পরিস্থিতি ছিল দমবন্ধ, নোংরা এবং অস্বাস্থ্যকর। আকাঙ্ক্ষা উধাও রহস্যে আরও একটি তদন্তের তথ্য সাহায্য করেছে পুলিশকে, তা হল সিনাবোরা হত্যাকাণ্ড। সিনাবোরার মৃত্যুর পরেও প্রেমিক রাহুলকে ধোঁকা দিতে ফেসবুক প্রোফাইল সচল রাখা হয়। রাহুলকে সিনার মা ইন্দ্রাণী জানান সিনা আমেরিকায় রয়েছেন। আকাঙ্ক্ষা আমেরিকায়। বাঁকুড়া থানার তদন্তকারী অফিসারকে ঠিক এই কথাটাই বলেন উদয়ন দাস, কিন্তু পুলিশ ততক্ষণে বুঝে গেছে উদয়ন সত্যি বলছেন না। ওরা দেখাচ্ছে যে ও আমেরিকায় রয়েছে, এরকম একটা প্রেজেন্স ওর দেখানো হচ্ছিল। ওখান থেকে ওইভাবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপডেট দিয়ে দিয়ে আর কি। আকাঙ্ক্ষার মোবাইল নম্বর ট্র্যাক করে পুলিশ জানতে পারে বাঁকুড়া থেকে দিল্লি হয়ে ভোপালে গিয়েছেন আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার ভারতীয় নম্বর ব্যবহার করে ভোপাল থেকে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ব্যবহারের প্রমাণও ছিল পুলিশের কাছে। আকাঙ্ক্ষা যে আমেরিকা যাননি তাও তার পাসপোর্ট খতিয়ে দেখে নিশ্চিত হয়ে যান তদন্তকারীরা। যদিও উদয়ন দাস পুলিশকে জানান আকাঙ্ক্ষা আমেরিকায়, তিনি নিজেও দুবার আকাঙ্ক্ষার কাছে ঘুরে এসেছেন। উদয়ন দাস মিথ্যে বলছেন বুঝেই জোর করে তার বাড়িতে ঢোকে বাঁকুড়া সদর থানা ও ভোপালের গোবিন্দনগর থানার অফিসাররা। ঘরে ঢুকেই পুলিশের নজরে আসে বিশাল এক বেদি, তার ওপর ছোট ছোট ঠাকুরের মূর্তি, সদর দরজা সিল করা, পিছনের দরজা দিয়ে যাতায়াতের ব্যবস্থা, অসংখ্য সিগারেটের টুকরো, রান্নাঘরে কয়েক মাসের না ধোয়া বাসন, ঘরের সিলিং থেকে ঝুলছে একটি ফাঁসির দড়ি। থানায় নিয়ে গিয়ে জেরা করতেই খুনের কথা স্বীকার করে উদয়ন। তারপর ড্রিল মেশিন দিয়ে বেদি ভেঙে উদ্ধার হয় মানবদেহের আকৃতির সিমেন্টের স্ল্যাব। বাড়ি থেকে উদ্ধার হয়েছে আকাঙ্ক্ষার ব্যাগ, পাসপোর্ট ও জামা কাপড়। রবিনসন স্ট্রিটের কঙ্কালকাণ্ড এবং মুম্বাইয়ের সিনাবোরা হত্যা রহস্য, এই দুই তদন্তের অভিজ্ঞতাকে মূলধন করেই বাঁকুড়া পুলিশ আকাঙ্ক্ষা শর্মা মৃত্যু রহস্যের জট খুলতে পারল, এমনটাই দাবি তদন্তকারীদের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে হীরক মুখার্জি এবং সন্দীপ সরকার, বাঁকুড়া।